সম্মানিত বন্ধুগণ, আজকে একটি অত্যন্ত জটিল তদবির দিতে যাচ্ছি আমি। সেই তদবিরটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি তদবির। এই ধরনের তদবিরগুলো আপনারা আমার কাছে চেয়ে চেয়ে আমাকে বিরক্ত করে ফেলেন। আপনাদের উদ্দেশ্যে আজকে আমার এই তদবিরটি দেওয়া। আজকের তদবিরটি হচ্ছে মৃতবান। সম্মানিত বন্ধুগণ, আপনি এই তদবির দ্বারা আপনার শত্রুর মৃত করতে পারবেন, আপনার শত্রুকে মৃত্যু করিয়ে দিতে পারবেন। তবে এই তদবিরটি আপনারা নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। কেননা সম্মানিত বন্ধুগণ, নাজায়েজ কাজে ব্যবহার করলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। অবশ্যই এই তদবিরটি করার আগে ওস্তাদের ইজাজত নিয়ে নেবেন, ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। সম্মানিত বন্ধুগণ, এটি একটি অত্যন্ত জটিল তদবির। হ্যাঁ, মৃতবান। আপনি আপনি একজন ব্যক্তিকে মৃত বান দিচ্ছেন, তাকে মৃত বানিয়ে দিবেন, তাকে মৃত করাই দিবেন, তাহলে এটা কত পাওয়ারফুল একটি তদবির। তো অবশ্যই আপনাকে এই তদবিরটার জন্য আপনার ওস্তাদের কাছে অনুমতি নিতে হবে। যদি আপনার ওস্তাদ না থাকে তাহলে অবশ্যই আপনি আমার কাছে অনুমতি নিতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, এই তদবিরটি আপনি লিখবেন শনিবার। এই তদবির লিখতে হবে আপনাকে শনিবার, এবং তদবিরটি লেখার সময় আপনাকে কোনো শ্মশানে গিয়ে অথবা পুরাতন কবর স্থানে গিয়ে এই তদবিরটি লিখতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই তদবিরটি লেখার সময় আপনার আশেপাশে কাউকে রাখা যাবে না, আপনাকে একা নির্জন জায়গায় থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই তদবির দ্বারা দ্রুত আপনি আপনার শত্রুকে ধ্বংস করে দিতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, এই যে শত্রুর মৃতবান এই তদবিরটি অত্যন্ত জটিল একটি তদবির। সম্মানিত বন্ধুগণ, আপনারা যারা এই ধরনের তদবিরগুলো চাচ্ছেন তাদের জন্য আমার এই তদবিরটি। আপনারা শ্মশানে গিয়ে এরকম একটি পাত্র, যেটা আমাদের ভাষায় বাটি বলে, তরকারি বা ইত্যাদি মাংস রাখার মতো বাটি, এই ধরনের একটা বাটি নেবেন আপনি। এই বাটি নেওয়ার পরে এই বাটিতে শ্মশানের অথবা পুরাতন কবরস্থানের কিছু মাটি নিয়ে হাবরু আহমারু কালি দ্বারা আপনি মিশ্রিত করবেন। করার পর সেই কালি এবং মাটি দ্বারা আমি যে সংখ্যাগুলো এবং হরফগুলো লিখতেছি, সেই সংখ্যাগুলো আপনি আস্তে আস্তে আপনার সেই বাটিতে লিখবেন। সম্মানিত বন্ধুগণ, লেখার পরে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। তবে আসুন, আমার এই তদবিরটি আপনারা পাবেন কিতাবুল ফেরওয়ানার মধ্যে। এই তদবিরটি রয়েছে কিতাবুল ফেরওয়ানার মধ্যে। যাদের কাছে কিতাবুল ফেরওয়ানা রয়েছে তারা কিতাবুল ফেরওয়ানা দেখে এই তদবিরটি করে নেবেন। যাদের কাছে কিতাবুল ফেরওয়ানা নাই তারা আমার এই ভিডিও দেখে তদবিরটি করতে পারবেন। অবশ্যই তদবিরটি করার আগে আপনার গুরুজির কাছে ইজাজত নিয়ে নেবেন, অনুমতি নিয়ে নেবেন। সম্মানিত বন্ধুগণ, এই তদবিরটি অনেক জটিল একটি তদবির। এই জন্য আপনাকে আপনার গুরুজির কাছে অনুমতি নিতে হবে। তাই সম্মানিত বন্ধুগণ, যদি আপনার কোনো গুরুজি না থাকে, এখন আপনি বলেন হুজুর আমার তো কোনো গুরুজি নাই, তা আমি কার কাছে অনুমতি নেব? আমি বলবো ভাই, আপনার যদি কোনো গুরু না থাকে তাহলে অবশ্যই আপনাকে আমি ইজাজত বা অনুমতি দিয়ে দিব। তবে সম্মানিত বন্ধুগণ, আপনি নাজায়েজ কাজে এই তদবিরটি ব্যবহার করবেন না। সম্মানিত বন্ধুগণ, আসেন, এই তদবিরটি আপনি লেখার পরে আপনি যখন লিখবেন, আপনার আশপাশে অনেক জিন বা দেবতা আসতে পারে, আপনি কোনো ভয় খাবেন না। তদবিরটি সাহস করে লিখবেন। আর যদি আপনার কাছে এই যে রাহু চ্যানেল হার থাকে, এই হার দ্বারা এই তদবিরটিকে 3 বার এইভাবে টোকা দিবেন। টোকা দিয়ে তদবিরটি করবেন, দেখবেন আপনার তদবিরটি সাকসেস, 100% ফলাফল রেজাল্ট পাবেন। সম্মানিত বন্ধুগণ, যাদের এই ধরনের তদবির এবং কিতাবুল ফেরওয়ানার প্রয়োজন তারা আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা সরাসরি এসে আপনারা এই ধরনের তদবির এবং এই কিতাবুল ফেরওয়ানা সংগ্রহ করতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন। ধন্যবাদ।